এই যে সামনে একটা জন্মদিন আছে, আজকে সন্ধেবেলায় একটা বার্থডে নেমন্তন্ন আছে। ওটা বললি না কেন? হাজমালা আমার ছোটো মেয়ে কিচ্ছু খেলো না, ওই একটা ফিশ চপ খেলো আর কি, আর কিছু। এই দেখো ওরা দুজন দুই দিকে বসেছে। এই যে দেখো পরের দিন সকাল 7:30 ফুলগুলো দেখি চল। কি সুন্দর, এই একটা আর এই একটা, দুটো। এই যে ওদের বাবা নেই, 1 কাপ চা, বিঙ্গো নো রুলস, তারপরে মশালা লঙ্কার ছবি দেওয়া আছে, কিন্তু এখানে লেখা আছে দেখো বেক, তেলে ভাজা নয়, বেক নমকিন ভেজ। খোল এটা, এবার এটা খাস নি তো। আমি অনেক বেশি চিপস কিনে দিই না, বলছো না ওরই বাইরে গেলে চিপস। এবার কিন্তু বেক নয় মনে হচ্ছে, এই তেল তেল লাগছে। হ্যাঁ না মাম, কুরকুরের মতো গন্ধটা না মশালা। আমি একটু আজকে লেট করে চা করেছি, ভালোই লেট করে চা করেছি, সকাল থেকে চাই খাইনি ওদের বাবা নেই বলে। এই ঘড়িটা তো আমাদের বন্ধ রে, ওই যে ওই ঘড়িটা দেখো 9:10 বাজে, এই প্রথম চা। 6 তারিখে রান্না শুরু হয়েছে, ওদের বাবা নেই। মাছের পিস দেখেই বোঝা যায় যে 3 কিলো 700 মাছটা নিয়েছিলাম, এই আজকে হলে শেষ হবে। এই যে এদিকে ডাল হচ্ছে আর এদিকে হচ্ছে মাছ। আমার মেয়ে আবার বললো মা মাছ ভাজাই রাখো, সেই জন্য একটু কড়া করে ভাজছি, সেই জন্য ডালও করছি, মাছের ঝোল যেহেতু করিনি। দেখো আজকে রান্না বলতে দেখো বেগুন ডাঁটা আর আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে লাউয়ের ডাঁটা, আর এই যে ডাল, আর এই হচ্ছে পাঁপড় ভাজা, 3 পিস মাছ ভাজা 3 জনের। এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে। চলো, অনেক লেটে রান্না শুরু করেছি। এই দেখো কটা বাজে, 11:15 সকাল। কি বৃষ্টি পড়ছে দেখো তো, বর্ষার বৃষ্টি পড়ছে। এখন আমি স্নান করে পুজো দিইনি। গুড মর্নিং। তো আজ হচ্ছে 6 তারিখ শনিবার, 2 মেয়েরই স্কুল নেই, ওদের বাবা তো বাড়ি নেই, বাইরে পড়ছে বৃষ্টি। গুড মর্নিং বললাম কিন্তু 12টা বাজতে এখন 5 মিনিট বাকি আছে যখন আমি ফোনটা খুলেছি। যাই হোক, গুড মর্নিং বললাম তোমাদেরকে। দাঁড়া, বাইরে বৃষ্টি দেখাচ্ছে, দাঁড়া 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 দাঁড়া, এই দেখো হাত দিও না বৃষ্টির জলে, ঠান্ডা লেগে যাবে। ও বৃষ্টির ছাট আসছে তো বন্ধ করে, সেই জন্যই বন্ধ করা ছিল, নইলে আমি জানালা না বন্ধ রাখতে একদম ভালোবাসি না গো বন্ধুরা। এই দেখো আমার হাতেও জল লাগছে হালকা হালকা, ঠান্ডা লেগে যাবে মাম্মা। বৃষ্টিটা তোমাদেরকে ফোকাস করে দিলাম। চলো তো কি সাথে থাকো। ওজন সেরকম নেই তাই না, ওজনদার নয় ওদের, ওই একটা সিঙ্গেল সিঙ্গেল করে। আচ্ছা আচ্ছা, আমি মানে ওর মধ্যে 3টে এটি গেছে নাকি, অবাক হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল সিঙ্গেল করে আর কি, ওটা দুটো একসাথে আছে হ্যাঁ। তাহলে হ্যাঁ, খুলে কালকের ব্লগে দেখাবো কি আছে, ঠিক আছে।
এটা লাগার কিন্তু কথা নয়, ওটা যেটা ও বলছে অনলাইন বিজনেসের কোম্পানি। ওটা ছিঁড়ে দেনা এই ঠিকানাটা অবশ্য ইয়ে করা আছে, খুব ছোটো ছোটো করা আছে। দাঁড়া দাঁড়াও, ও হো দাঁড়াও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, দুজনে মিলে ছাড়া উঠবে না, একজন নিচেরটা ধরে রাখতে হবে। তোল তোল, আমি নিচেরটা ধরে রেখেছি। দাঁড়া দাঁড়া, আমার একটা ফোন আছে না, আমি ফোনটা বন্ধ করে দেবো তাহলে যদি না পারিস। বন্ধ করে তোল তোল, আমি নিচেরটা ধরে রেখেছি। দাঁড়া দাঁড়া, আমার একটা ফোন আছে না, আমি ফোনটা বন্ধ করে দেবো তাহলে যদি না পারিস। বন্ধ করে দিচ্ছি, দুটো চেয়ার আছে না তো হচ্ছে না একাতে, ও বাধা রয়েছে তাই হচ্ছে না। বলে এত ইয়ে তো নয়, ভালো প্যাকেজিং করেছে না। ওই ক্যাচিটা দাও। দাও দাও দাও, পাটা পাটা ইয়ে করতে হবে, কাটতে হবে। এইদিকে এইদিকে এইদিকে, ওহো দুদিকটা করতে হবে। দেখ হ্যাঁ হ্যাঁ, এবার কাট। এটা অ্যামাজন থেকে নিলাম, দুটো চেয়ার আর একটা কফি টেবিল। এই যে চেয়ার দুটো, এটা অলরেডি আমরা পেমেন্ট করে রেখেছিলাম, জাস্ট সই করে দিয়ে গেল, সই করি আর কি। আরে আর হবে না, দাঁড়া পুরোটা কাটতে হবে, এই যেটা ছিঁড়তে হবে। এদিকে টেবিল খুলতে ব্যস্ত। এই দেখো এই দেখো, এই দেখ খুলে ফেললো, ও তোর থেকে আগেই খুলে ফেললো, দেখেছো? তুই চেয়ার খুলতে রয়ে গেলি, ও টেবিল খুলে ফেললো সানা। আমরা দুজনে মিলে চেয়ার খুলতে পারছি না, আমার ছোট মেয়ে একাই দেখো টেবিল খুলে ফেললো, দেখেছো? এই দেখো, আরে বাবা রে, কেচি নিও না, কেচি নিও না, শোনো শোনো, ওকে দেখ আগে। আরে দিদি করতে, ওটা ওটা গিয়ে আছে ওটা। ও না, সারা ঘর পড়ে যাবে, সারা ঘর পড়ে যাবে। এই যে এই যে এগুলো 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 ঝাড়ু করলেও যায়, ঝাড়ু করলেও মানে যেদিকে ঝাড়ু করবি তার উল্টো দিকে উড়ে উড়ে যায়। এই যে এইগুলো এগুলো খুব ইয়ে, একদম করবে না মাম। এই যে এই জিনিসগুলো না খুব বাড়িতে ধুলো ধুলো দিয়ে ধুলো দিয়ে। ও বাবা, পেছন দিকেও দুটো আছে, তাহলে আগে করে নে তারপরেই ইয়ে করবো। কত কষ্টে যে বেরোলো, এই দেখো। বস না, এটা তো বসো, এটা তো বসো। দুটো মানে কি, দুটো বাচ্চা যার তার জন্য দুটো। এগুলো আবার পায়ে দেখ কত কিছু, এত বড় প্যাকেজিং না, মানে এই জিনিসগুলো এখন ব্যালকনিতে গুটিয়ে রাখতে হবে ইমিডিয়েটলি। এখন কটা, প্রায় 4টা বাজতে গেল বিকেল। দাদা দাদা নিয়ে আয় তো, এই মানে
ইয়েটাই এত বড় আর কি প্যাকেজিং এর মানে ওইগুলো ইমিডিয়েটলি কোথায় তুমি ফেলবে? এই যে কাঁচটা ভেতরে অ্যাডজাস্ট করতে হবে। দাদা দাদা এখন পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে সারা। ও হো, এই ছেলেটা আমার মানে এত ডিস্টার্ব করে। এটা না লুজ ভাবে আছে, তোমরা বুঝতে পারছো? এটাকে না বসাতে হবে। এই কাঁচটা পড়ে গেলে আমার ভেঙে যাবে, আর আস্তে না আস্তে ভেঙে গেলে কত খারাপ লাগবে যে কোনো লোকেরই নষ্ট গেলে বল। আমি তো না হয় নষ্ট করা পছন্দই করি না। এই কাঁচটা দেখ, সব কিছু বের করো স্টেপগুলো। এত বড় প্যাকেজিং, তোমার এই কাগজগুলো এখন ব্যালকানিতে রাখা থাক। নিচে গ্যারেজে গেলে নিচে যেতে হবে। এত ঝামেলা কে করবো? ওদের বাবাও বাড়ি নেই। না ট্রাম্পোলিন নয় এটা, এগুলো আবার পায়ে দেখ কত কিছু। এত বড় প্যাকেজিং না, মানে এই জিনিসগুলো এখন ব্যালকনিতে গুটিয়ে রাখতে হবে ইমিডিয়েটলি। এখন কটা? প্রায় 4টা বাজতে গেল বিকেল। দাদা নিয়ে আয় তো। এই ছোটো মেয়েটার ভয় জানো তো, এই জন্য এতদিন জিনিসও নিতে চাইনি। এখন তাও একটু হলেও দুরন্ত তো আছে, তাও মানে জিনিসপত্র নিলে নষ্ট। এই যেগুলো আছে না, এগুলো বসে যাবে। এগুলো খুব সহজে বসে গেল। হয়নি, তুমি উল্টো করেছো। তুলে নিতে হবে। দাঁড়াও না, ওহো, এইগুলো একদম ঘরের মধ্যে না ঝাড়ু করলে এগুলো আবার ফিরে আসে। এই যে থার্মোকলের এগুলো ছোট ছোট করে টুকরো করলে, ঝাড়ু করলে উড়ে যায়। ফ্যান না চালালেও উড়েতে থাকে। এত এগুলো একদম ফ্ল্যাট হবে। এটা অ্যাকচুয়ালি কফি টেবিল। সে তো একা বসে ভাত খেলেই পারছি, সেটা গল্পটা নয়, কিন্তু এটা কফি টেবিল খুব লুজ। সেট হয়ে গেছে, সিট। হ্যাঁ, এই যে চেয়ার দুটো, আর এই কফি টেবিল, আর এই যে বান্দার। রানীর মতো তো আমার লাগার কথা। তুমি বরং রাজকুমারী হতে পারো। এখনই তোমাকে রানী কি করে লাগবে রে? এই দেখো, ওরা দুজন দুই দিকে বসেছে। এই যে অর্ডার দিয়েছি, চিপস খাবে ও। এই যে এটা অনলাইন পেমেন্ট করা ছিল, অ্যামাজনে নিলাম। কফি টেবিল উইথ 2 চেয়ার্স। এটা তো তোকে গার্ডেনও অনেকে কফি টেবিল হিসেবে, ব্যালকনিতে কফি টেবিল হিসেবে ব্যবহার করতে পারে। রুমের ভেতরে তো পারেই। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আজকে সন্ধেবেলায় একটা বার্থডে নেমন্তন্ন আছে। গিফট নিয়ে যাবো আর কি, রেডি করলাম। দেখো এইদিকে আমার মেয়ে আমার একটু হাত লাগিয়ে করে দিল, জানো, ছোট মেয়ে। এই জন্যই তো বলি যে দুরন্ত। সন্ধেবেলা দেখো গাটা ধুয়ে ধূপ দেওয়া হলো। এ দেখো চুলটা দিয়ে করে গা ধুয়ে চেঞ্জ করলাম, ধূপ দেওয়া হলো। আর জন্মদিন আছে আমার বড় মেয়ে, এখানে ক্লাস করছে অনলাইন। 8টার দিকে যাব, রেডি হব তখন। এই যে শাড়ি পরে রেডি হয়েছি জন্মদিনে যাওয়ার জন্য। তো এই যে ড্রেসিং টেবিলে ঠিক করে উঠতে পারছি না, আমি করি না ওই জন্যই। চেষ্টা করলাম, হলো না, দেখলাম ঠিকঠাক। তারপরে এই যে আমার মেয়ে ভিডিও করে দিল পা থেকে মাথা পর্যন্ত। দেখছে দেখো, এটা লম্বি ভিডিও করেছি তো ওই জন্য আমি রোটেট করতে বাধ্য হলাম। এই আর কি, মানে ভার্টিক্যাল করেছি আর কি ভিডিও, তাহলে আমাকে তো রোটেট করতেই লাগবে ব্লগে দিলে।
যেহেতু পুরো ব্লগটা আর কি এরকমভাবেই শ্যুট করি। এই যে সামনে একটা জন্মদিন আছে, একটু রেডি হয়েছি, বেরোচ্ছি আমরা 3 মামে, ওদের বাবা তো নেই। তো এই তো দেখো কেমন সাজগোজ করেছি, তাড়াতাড়ি কর, চলো। দেখো জন্মদিনে নেমন্তন্ন ছিল, ওখানে খাওয়া দাওয়া করে এলাম। এখন বাজে রাত্রি প্রায় 11টা, আমাদের কাছেই আর কি। তো মাঝে এসে পরে আমরা বাড়ি চলে এসেছিলাম, যে প্রথমে যারা দূরে তারাই খেয়ে যাক, আমরা পরে আসছি। দিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে সালোয়ার পরে গেলাম। আমার ছোটো মেয়ে তার মাঝে বাড়িতে ঘুমিয়েও গেছিলো। তো এই আর কি। তো ওকে, এই ছিল আজকের খাবার দাবারের ভিডিও, সেরকম করিনি, ভালোই খেলাম। কী ছিল, ফিশ চপ, ফ্রায়েড রাইস, চিকেন, পনির, পনির ছিল, চাটনি, পাঁপড়, বললাম রসগোল্লা, হ্যাঁ সরি ভুলে যায় রে, পায়েস। দেখো জন্মদিনে পায়েস তো দেবেই, আমাদের তো আমাদের যেমন এদের বাড়িতে আর কি, মানে আমার শ্বশুর বাড়িতে জন্মদিন পালন নেই, আমার মেয়েদের হয় না, তো সেটাই ভুলে গেছিলাম, ভিডিও করিনি। ওই তো বললাম ভালো খাওয়া দাওয়া করলাম, বললামই তো, দেখ আমি বলে দিচ্ছি প্রথম থেকে, স্যালাড, ফিশ চপ, তারপরে ফ্রায়েড রাইস, চিকেন, পনির, তারপরে ভুলে যাচ্ছি, রসগোল্লা, চাটনি, পাঁপড় আর হাজমোলা। ওটা বললি না কেন, হাজমোলা। আমার ছোটো মেয়ে কিচ্ছু খেলো না, ওই একটা ফিশ চপ খেলো আর কি, আর কিচ্ছু খেলো না, ঘুমিয়ে গেছিলো না, নইলে যদি একটু খেত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন?